আলোর সন্ধানে গল্পে গল্পে তত্ত্বকথা। কণ্ঠে নিবেদিতা। মায়ের দীক্ষাদানের সময় স্বামী অপূর্বানন্দের অভিজ্ঞতা। মা পূজার আসনে বসে পূজা করছিলেন। পাশে একখানি আসন। মা আমায় শ্রী শ্রী ঠাকুরকে প্রণাম করে ওই আসনে বসতে বললেন। বসতেই আমার হাতে একটু গঙ্গাজল দিলেন। সর্বাঙ্গে গঙ্গাজল ছিটিয়ে আমার মাথায় ও গায়ে হাত বুলিয়ে দিলেন। মায়ের স্পর্শে রোমাঞ্চ হতে লাগলো। এক অব্যক্ত অনির্বচনীয় আনন্দে ভরে গেল অন্তর। মা খানিকক্ষণ চোখ বুজে বসে থেকে আমাকে জিজ্ঞেস করলেন, ঠাকুরকে তোমার ভালো লাগে? আমি সম্মতি জানাতেই 3 বার একটি মন্ত্র উচ্চারণ করে পরে আমাকেও সঙ্গে সঙ্গে তা উচ্চারণ করতে বললেন। সঙ্গে সঙ্গে হঠাৎ পাশের দেওয়ালের দিকে হাত বাড়িয়ে বললেন, এই 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 তোমার ইষ্ট। সঙ্গে সঙ্গে ওদিকটা চোখ ঝলসানো উজ্জ্বল আলোকে উদ্ভাসিত হয়ে উঠল এবং তাতে ভেসে উঠল একটি দেবী মূর্তি, জীবন্ত এবং জ্যোতির্ময়ী। আমার দিকে সস্নেহে চেয়ে আছে। চকিতে কি যেন হয়ে গেল। আমি আত্মবিস্মৃত ও বিহ্বল হয়ে গেলাম। কয়েক সেকেন্ড মাত্র। মায়ের মূর্তিও তখন অন্য রকম। একটু পরেই মা সস্নেহে বললেন, বাবা, ভয় হয়েছিল কি? আমি চুপ করে রইলাম, মাথা নিচু করে। জবাব দেবার শক্তি ছিল না। শ্রী শ্রী মায়ের কথা। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট করে জানাবেন, শেয়ার করবেন সকলের সাথে। চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকলে আজই সাবস্ক্রাইব করুন আলোর সন্ধানে। ধন্যবাদ।